আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। প্রতিদিনের ন্যায় আজও থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ সব সংবাদ। শুরুতেই আমার দেশ। দুয়ারে সমাগত পবিত্র ঈদুল আজহা, ইসলামের অন্যতম বৃহত্তম উৎসব। বৃহস্পতিবার পবিত্র হজ আজ লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান। ঈদযাত্রার প্রথম দিনেই সড়কে লাশের সারি। টাঙ্গাইলে রড ভর্তি ট্রাক উল্টে নিহত ১৫। দেশের বিভিন্ন স্থানে প্রাণ গেল আরও ৯ জনের। ইরান যুদ্ধ নিয়ে ইসরায়েলি লবির চাপে ট্রাম্প, চুক্তির সময় নিয়ে ভিন্নমুখী অবস্থানে দুই দেশ। বাংলাদেশকে $৫০০ কোটি ঋণ সহায়তার ঘোষণা এডিবির। টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা, একই গ্রামের ৭ যুবকের মৃত্যুতে শোকে স্তব্ধ রাজেন্দ্রবাটি। হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু। ব্যাপক সম্ভাবনা থাকলেও পিছিয়ে বাংলাদেশের চামড়া শিল্প। কোরবানির চামড়া বিক্রি হচ্ছে পানির দরে। এলডব্লিউজি সনদ না থাকায় হারাচ্ছে আন্তর্জাতিক বাজার। এক যুগেও কার্যকর হয়নি সাভারের সিইটিপি। বছরে প্রায় $৫০০ কোটি সম্ভাব্য রপ্তানি আয় হারাচ্ছে। প্রথম আলো। পবিত্র হজ আজ। সরকারের ১০০ দিন, বিভিন্ন খাতে সরকারের উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে। মহাসড়কে যানবাহনের চাপ, ধীরগতি। ট্রাফিক পুলিশের নামে জরিমানার ভুয়া বার্তা মানুষের মুঠোফোনে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, যৌথ বাহিনীর চৌকিতে হামলা ও গুলি। যুগান্তর। ঈদুল আজহা পরশু, নারীর টানে গ্রামে ছুটছে মানুষ। ভোগান্তি নিয়ে আনন্দযাত্রা। সরকারের ১০০ দিন, তারেক রহমানের মুগ্ধতা, কিছু বিষয়ে প্রশ্ন। বিনিয়োগ ও কর্মসংস্থানে রোডম্যাপ জরুরি। জুলাই গণ অভ্যুত্থানের নেপথ্যে ছিল কর্মসংস্থানের অভাব। জনপ্রত্যাশা অনুযায়ী দ্রুত পদক্ষেপ না নিলে সংকট আরও বাড়বে। কালিহাতীতে ট্রাক উল্টে ১৫ যাত্রী নিহত। নওগাঁয় গ্রামে বইছে শোকের মাতম। সাবেক যুগ্ম দায়রা জজসহ সারা দেশে দুর্ঘটনায় আরও ১১ জন নিহত। ধস নামার ৫ কারণ চিহ্নিত। কোরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা। এটি বাজার ধ্বংস করে। মাদ্রাসা শিক্ষা পিছিয়ে দেওয়ায় দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল। র্যাবের সঙ্গে ইয়াসিন বাহিনীর গোলাগুলি, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো র্যাবের ক্যাম্প। জঙ্গল সলিমপুর রাজত্ব পুনরুদ্ধারে হামলায় অংশ নেয় ২ থেকে ৩০০ সন্ত্রাসী। ব্যবহার করা হয় AK-47 সহ ভারী অস্ত্র। স্বরাষ্ট্রমন্ত্রীর র্যাবের ক্যাম্প উদ্বোধনের ৬ দিন আগে এই হামলা চালানো হলো। এক্সকেভিটর দিয়ে সড়কের একাধিক স্থান কেটে দেওয়া হয়। আটক ২০। নয়াদিগন্ত। জমছে কোরবানির পশুর হাট, দরদামে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। ছোট ও মাঝারি গরুর দাম চড়া। প্রকাশ্য সমঝোতা না থাকলেও বিএনপির সাথে নীরব সমীকরণের আভাস। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক নয়া আতঙ্ক, বিনাশদা। ইরান মার্কিন ইসরায়েলি আগ্রাসন চুক্তি আসন্ন নয়, তবু আলোচনায় অগ্রগতি। ইনকিলাব, বিএনপি জামাতের টার্গেট আসন্ন স্থানীয় নির্বাচন, রাজনীতি ও নির্বাচনী ঈদ। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেই ব্যবস্থা, বলছে ডিএমপি কমিশনার। অবরুদ্ধ তহবিল মুক্ত করার আভাস, কাতারে ইরান যুক্তরাষ্ট্রের সংবেদনশীল বৈঠক। সারা দেশে সক্রিয় চাঁদাবাজ সিন্ডিকেট। খালেদা জিয়ার প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ইতিহাস পাল্টে নির্বাচন ছাড়াই দীর্ঘদিন চেম্বার দখলে নিয়েছিল আওয়ামী লীগ অলিগার্করা। সমকাল, আজ পবিত্র হজ, দুয়ারে ঈদ। লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে কাল, বাংলাদেশে বৃহস্পতিবার। জঙ্গল সলিমপুর, রাস্তা কেটে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, গোলাগুলি। সাঁড়াশি অভিযানে সন্দেহভাজন ৪৫ জন আটক। খনন যন্ত্রসহ ১০ যানবাহন জব্দ। কালের কণ্ঠ, আনন্দের ঈদযাত্রা সড়কেই শেষ।
সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত 25, টাঙ্গাইলে ট্রাক উল্টে 15 জন নিহত। হামে আরও 17 শিশুর মৃত্যুর সংখ্যা ছাড়ালো 545। এক সপ্তাহে হাসপাতালে এসেছে 9,000 শিশু। করতোয়া ঈদযাত্রায় তাদের শেষ যাত্রা। টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত 17, দেশের অন্যত্র আরও 16 জনের মৃত্যু। 1300 টাকা বাঁচাতে গিয়ে লাশ হলেন ধান কাটা শ্রমিকরা। জঙ্গল সলিমপুর বুলডোজার চালিয়ে র্যাব ক্যাম্প গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা, রাস্তা কেটে প্রতিবন্ধকতা। অভিযানে 31 আটক, রাষ্ট্রের ভেতর রাষ্ট্র হতে দেওয়া হবে না, বললেন এসপি মাসুদ। সংগ্রাম, নারীর টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। সড়ক, রেল, নৌপথে বাড়তি চাপ। গাজীপুরের 2 মহাসড়কে যানবাহনে ধীরগতি। কমলাপুরে মানুষের ঢল, স্বস্তিতে ট্রেন যাত্রীরা। আনন্দ বিষাদে পরিণত হওয়ার শঙ্কায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইত্তেফাক, রড বোঝাই ট্রাকে যাত্রী হয়ে 15 প্রাণের ক্ষয়। বিষাদের রূপ নিল স্বল্প আয়ের মানুষের ঈদযাত্রা। পৃথক সড়ক দুর্ঘটনায় আরও 9 জনের মৃত্যু। প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের বৈঠক। 5 বছরে বাংলাদেশকে $5 বিলিয়ন দেবে এডিবি। কালবেলা, ফের বিশ্বমঞ্চে নেতৃত্বের সুযোগ বাংলাদেশের। জাতিসংঘ অধিবেশনের সভাপতি নির্বাচন। সময়ের আলো, মর্গেই থামল ঈদযাত্রা। আলোকিত বাংলাদেশ, $5 বিলিয়ন দেবে এডিবি।